সকালে আমাকে ফোন দিয়েছে, তিনি এখন হাসপাতালে আছে। একজন ইমাম, দেখেন, একজন ইমাম, একজন আলেম, একজন মাদ্রাসার মুহতামিমকে গতকাল বিগত স্বৈরাচারের দালাল বর্তমানে বিএনপিতে যোগ দিয়েছে মানিকগঞ্জের তাইজউদ্দিন, তার কিছু ছেলে পেলে নিয়ে একজন ইমামকে রাস্তায় ফেলে পিটিয়েছে। ইমাম সাহেবকে যতটা বাড়ি দেওয়া হয়েছে ঠিক ততটা বাড়ি গুলে গুলে ওই কুলাঙ্গারের পিঠের উপরে দেওয়া হবে। ঢাকার মানিকগঞ্জে ছিল আমার মাহফিল, ইসকনের বিরুদ্ধে কথাগুলো বললাম, আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার আমি দাবি করলাম। এমন সময় মাহফিলের সভাপতি স্বয়ং উঠে আমাকে বাধা দিল, বাধা দিয়ে বলল, কোথায় কে মারা গেছে না মারা গেছে তা আমাদের বলার দরকার নাই, আপনি অন্য কথা বলেন। অর্থাৎ সে বোঝাতে চাইল শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার আপনি এখানে চাইতে পারবেন না, ইসকনের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। কোন মুসলমানের বাচ্চা যদি হিন্দুত্ববাদের পক্ষে কথা বলে তাহলে বুঝতে হবে ওর রক্তে সমস্যা আছে। আমি এটার প্রতিবাদ করলাম, ধমক দিয়ে বসিয়ে দিলাম। উপস্থিত হাজারো জনতা রেগে গেল। এই মুরব্বী, এই মুরব্বী, কি বলছেন আপনি? এটা কিসের হিস্ট্রি বলা হচ্ছে এখানে? হ্যাঁ, আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন? এটার কার হিস্ট্রি বলছি আমি এখানে? এত জলে কেন আপনার? এত জলে কেন আপনার? কার হিস্ট্রি বলা হচ্ছে এখানে? আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে, মানিকগঞ্জ কেন? গোটা বাংলাদেশে ওই ভাইয়ের পক্ষে আমরা কথা বলবো। আপনার যদি খারাপ লাগে চলে যান। আমার ভাইকে মারা হয়েছে, আপনি যদি বলেন সে আমার কেমন ভাই, এই এদিক তাকান, আপনি যদি মনে করেন উনি আপনার কেমন ভাই, তার পক্ষে আপনি কথা বলেন কেন? আমি বলবো আমার রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতেও আমার দ্বীনি সম্পর্কের ভাইয়ের গুরুত্ব আমার কাছে বেশি। তার কারণ কিয়ামতের ময়দানে আপনারা বসেন, আরে আলোচনা চলবে, বাদ দেন, আপনারা বসেন। কোন জায়গার কে আসবে কথা বলবে, আমরা চুপ হয়ে যাব। স্বৈরাচারের আমল আমাদেরকে চুপ করতে পারে নাই, তুমি কোথাকার কে আমাদেরকে চুপ করাবার জন্য, ঠিক কি না? বসেন, আপনারা বসেন। আমার ভাইকে শহীদ করা হয়েছে, এর বিচার হওয়ার আগ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা এই কথা বলেই যাব। উপস্থিত হাজারো জনতা রেগে ওই সভাপতিকে লাঞ্ছিত করে মাঠ থেকে বের করে দিল। কুমিল্লাবাসী, আপনাদেরকে আমি আজকে শুনিয়ে দিতে চাই, বিগত স্বৈরাচার কিন্তু বিভিন্ন মাহফিলে বাধা দিয়েছে, এমন দৃশ্য আছে না নাই? বক্তাকে স্টেজে উঠতে দেয় নাই। ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ আপনাদের অঞ্চলের মানুষ 16 বছর এখানে ঢুকতে পারে নাই, মাহফিল করতে পারে নাই, প্রশাসন অনুমতি দেয় না, মাইক কেড়ে নেয়। এমন দৃশ্য বিগত স্বৈরাচার ঘটিয়েছে। আগামীতে মাহফিলে বাধা দিবে এমন কোন কুলাঙ্গার যদি মাহফিলে ঢুকে যায়, কুমিল্লাবাসী ওই কুলাঙ্গার যেন নিজের কাপড় চোপড় নিয়ে বাড়ি ফিরতে না পারে। এরপরে গতকাল ঘটনা ঘটছে 30 তারিখ, লক্ষ্য করেন 30 তারিখ ঘটনা ঘটেছে। গতকাল মাহফিল করেছি পাবনায়, পাবনার মাহফিল শেষ করলাম, রাত বাজে তখন 12টা। কান্না জড়িত কণ্ঠে আমার কাছে ফোন আসলো, প্রথম মেসেজ আসলো। মেসেজে আমাকে কিছু ছবি পাঠানো হলো, বলল হুজুর সেদিন আপনার বিরুদ্ধে প্রতিবাদ, আপনার পক্ষে তো হাজারো জনতা প্রতিবাদ করেছে, যেই সভাপতিকে লাঞ্ছিত করে বের করে দিয়েছে সেই সভাপতি মূলত সেই এলাকার এখন রানিং মেম্বার, পূর্বে ছিল আওয়ামী দালাল, এখন নতুন করে বিএনপি। কিন্তু এই বেয়াদব কুলাঙ্গার, তার নাম হচ্ছে তাইজউদ্দিন। এই কুলাঙ্গার বেয়াদব বিগত দিনে ছিল আওয়ামী দালাল, এখন নতুন করে বিএনপিতে যোগ দিয়েছে।
গতকাল স্থানীয় একটি মাদ্রাসার মুহতামিম এবং ইমাম সাহেব তাকে ধরে বেধড়কভাবে পিটিয়েছে। ছবিগুলো আমার কাছে আছে, যদি আপনাদের দেখাতে পারতাম ভালো লাগতো, কিন্তু দেখাতে তো পারবো না, এই মোবাইলে সবাই দেখতে পারবেন না। ইমাম সাহেব হুজুর সকালে আমাকে ফোন দিয়েছে, তিনি এখন হাসপাতালে আছে। একজন ইমাম, দেখেন, একজন ইমাম, একজন আলেম, একজন মাদ্রাসার মুহতামিমকে গতকাল বিগত স্বৈরাচারের দালাল বর্তমানে বিএনপিতে যোগ দিয়েছে, মানিকগঞ্জের